আজকে ভিডিওটি দেখার পরে আমাদের প্রত্যেকের, আমি প্রমিস করতেছি, প্রত্যেকেরই তার রিলেশন এবং কমিউনিকেশন অত্যন্ত ভালো হবে, আমি নিশ্চিত বলতে পারি। আমরা আমাদের কমিউনিকেশন বেটার করার জন্য, রিলেশন তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা আমাদের, সেটা হচ্ছে আমাদের একটি সুন্দর স্নিগ্ধ হাসি এবং ফেশিয়াল গ্রিপিং এবং গ্রুমিং এবং বডি ল্যাঙ্গুয়েজ, এটা খুবই সুন্দর হওয়া একান্ত বাঞ্ছনীয়। কিন্তু আমরা প্রায় বর্তমান যুগে দেখা যায় যে একটা সুন্দর হাসি দিতে আমরা ভুলে গেছি। তার কারণ হচ্ছে কি, মূলত কারণ হচ্ছে যে আমরা সারাক্ষণ মোবাইলে আমরা বিভিন্ন রকম আমাদের ইউটিউব চালাই, আমরা ব্যস্ততার কারণে আমাদের আসলে ওইভাবে কমিউনিকেশনের যে রিলেশন তৈরি করার জন্য যে একটি হাসি দেওয়া, স্নিগ্ধ হাসি, সেই অনুযায়ী আমাদের কিন্তু সেরকম দেওয়া হয় না, বা আমরা সেরকমভাবে আমাদের এই এক্সপ্রেশনটা আমরা করতে পারি না। তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের ফেশিয়াল মাসেলের উইকনেস। দর্শক, আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি এবং ট্রাস্টেড, আমি একদম প্রুভ করে বলতে পারি, এটা নিশ্চিত করে বলতে পারি যে এটা আমাদের সকলেরই প্রায় এখন সম্ভাবনা দুর্বল। আমাদের কেন দুর্বল আমি তাও বলছি। তার কারণ হলো, আমরা যখন এই যে আমাদের মুখের যেই মাসেলগুলি আছে, সাপোজ এটা আমি এরকম তুলতেছি, আমরা আসলে এত ব্যস্ততার কারণে আমরা সুন্দর করে যে আমাদের যে ফেশিয়াল এক্সপ্রেশন, একটা স্নিগ্ধ হাসি যে আমি দিব, সে একটা হাসি দিতে গেলে আমার ফেশিয়াল একটা চমৎকার একটা সুন্দর অনুভূতি যদি আমি ফেশিয়াল এক্সপ্রেশনে প্রেজেন্ট করতে চাই, তাহলে মাসেলের ফ্লেক্সিবিলিটি খুব জরুরি। কিন্তু আমাদের মাসগুলো সেভাবে ফ্লেক্সিবিলিটি না, কারণ আমরা কাজ করি না তো। আমরা সারাক্ষণ মুখ বন্ধ করে আমরা কাজ করতেছি, ল্যাপটপে সেই টেলিভিশন দেখতেছি, ইউটিউব দেখতেছি, যার ফলে আমাদের মুখে মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে। তার কথা কি দাঁড়াচ্ছে যে এই মাসেলগুলো উইক, আমি এরকম করতে পারছি না, এটা এরকম করতে পারছি না। হ্যাঁ, আমি এরকম করব, দেখা গেলো এই মাসেলগুলো এই যে এই মুখের এই পাশে অরিকুলারিস অকুলি, বিভিন্ন রকম মাসেল, অনেক গুরুত্বপূর্ণ ছোট ছোট মাসেল আছে, সেই মাসেলগুলো টাইট হয়ে যাচ্ছে। টাইটের কারণে যখন আমি হাসিটা দিব, হ্যাঁ, সেই হাসিটা দেওয়ার সময় আমার হয় কি যে আমার মাসেলগুলো উইক হয়ে পড়ে, টায়ার্ড বোধ করে। ফলে আমার হাসিটা আমি বেশিক্ষণ ধরে রাখতে পারি না, সে আগের মতো সেই গোমরা মুখ আমার চলে আসে। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমার মূল কথা হচ্ছে, ভালো রিলেশন তৈরি করতে চাইলে আপনাকে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটা স্নিগ্ধ হাসি এবং প্রত্যেকের কথা, আপনার যার সাথে আপনি কথা বলতে চাচ্ছেন তার কথাটা মন দিয়ে শোনা। তার কথাটা মন দিয়ে শোনা, এবং শোনা মানে চুপ করে শোনা না, মন দিয়ে এটাকে কি করা, অনুধাবন করা। তারপরে তার সাথে প্রয়োজনে তার সাথে কি করা, সেই রিলেটেড দুই চারটা প্রশ্ন করা। আমরা অনেক সময় খালি বোমা মতো খালি শুনতে থাকি, শুনলে শুধু হবে না, সেই অনুপাতে শোনার সাথে সাথে তার ওই টপিক্স থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আগে করতে হবে, যাতে করে যে কথা বলতেছে তার কাছে মনে যেন হয় যে আমার কথাটা এই ব্যক্তি খুব মনোযোগ দিয়ে শুনতেছে এবং সেটা অনুভব করতেছে। তার দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে রিলেশন তৈরি করার জন্য। প্রথমত হচ্ছে একটা স্নিগ্ধ হাসি, একটা ফেশিয়াল এক্সপ্রেশন, এবং আরেকটি হচ্ছে তার মন দিয়ে কথা শোনা। এখন এই যে ফেশিয়াল এক্সপ্রেশন করার জন্য মাসেলগুলো কি করতে হবে, খুব গুরুত্বপূর্ণ, মাসেলগুলো আমাদের কিছু ব্যায়াম করতে হবে মাসেলের। আমি একটা ব্যায়াম দেখাচ্ছি, সর্বদা সবসময় এরকম ব্যায়ামটা করতে হবে। এই যে ব্যায়ামটা আপনি করলেন, এর ফলে এই মাসেলগুলো স্ট্রেচ হচ্ছে, এবং ও আস্তে আস্তে স্ট্রেচ করার ফলে আলটিমেটলি স্ট্রেন্থেনিংও হবে। সেই সাথে আমার এই মাসেলটা, হ্যাঁ, আরেকটা হলো যে আয়নার সামনে দাঁড়িয়ে কোনো একটা জায়গায়, মানে কেউ যাতে না দেখে, সেখানে একসাথে, কারণ যেহেতু সময় আপনার কম, আপনার সবগুলো পারবেন না, সেই জন্য একটাই আমরা যে ভয় দেখাই বাচ্চাদের, সে ভয়ের মতো করে এই যে ভয় দেখানো, একসাথে অনেকগুলো মাসেল একসাথে স্ট্রেচিং হয়ে গেল। এর ফলে হবে কি, আপনি যখনই কমিউনিকেশন করতে চাবেন, আপনি আপনার স্নিগ্ধ হাসি ধরে রাখতে পারবেন, এবং মাসেল স্ট্রেচিং আপনার যে একটা টায়ার্ড লাগবে না। আপনি যখন অনেকক্ষণ ধরে একটা এক্সপ্রেশন আপনি ধরে রাখতে পারলে আপনার ক্লান্ত লাগবে না, এবং আপনার রিলেশনটা খুব ভালো মতো করে বিল্ড আপ হবে, এবং আপনার কমিউনিকেশন আরও সুন্দর হবে। আজকে এই পর্যন্ত, সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।